নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ এই মুহূর্তে রয়েছি শিয়ালদা স্টেশনে। এই শিয়ালদা স্টেশন থেকে আমরা যাব কলকাতা স্টেশন। উবের কিংবা ট্যাক্সি ভাড়া করে কলকাতা স্টেশন পৌঁছতে প্রায় 3 থেকে 400 টাকা খরচ হয়ে যায়। আজ আপনাদেরকে দেখাবো শিয়ালদা স্টেশন থেকে কিভাবে 5 টাকায় কলকাতা স্টেশন পৌঁছবেন। তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল ব্লগার দুলাল। 5 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়লাম শিয়ালদা স্টেশনের ভিতরে। 31419 নৈহাটি লোকাল ছাড়ে 10:45 ট্রেন দিয়ে দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন ট্রেনে উঠে পড়ব। 10:50 ট্রেন ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে। আমরা শিয়ালদহ স্টেশন থেকে 31419 নৈহাটি লোকালে চেপে আমরা পৌঁছে গেলাম বিধাননগর রোড স্টেশন। আমাদের সময় লাগলো 5 মিনিট। ট্রেন এসে পৌঁছলো 1 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে প্রথমে ওভারব্রিজ পার হয়ে পৌঁছে যাব 4 নম্বর প্ল্যাটফর্মে। আপনারা এই 3 থেকে 400 টাকা খরচা না করে আপনারা মাত্র 5 টাকায় পৌঁছে যেতে পারেন এইভাবে কলকাতা স্টেশন। আমরা এখন ওভারব্রিজে উঠে যাচ্ছি। যারা নৈহাটি কিংবা কৃষ্ণনগর লাইন থেকে আসছেন কিংবা বনগাঁ লাইন থেকে আসছেন, তারা প্রথমে এই 1 নম্বর কিংবা যে কোনো প্ল্যাটফর্মে এসে দাঁড়াক না ট্রেনটা, আপনারা প্রথমে চলে আসবেন 4 নম্বর প্ল্যাটফর্মে। আমরা এখন ওভারব্রিজ পার করে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। এই এখন আমরা 4 নম্বর প্ল্যাটফর্মের নিচে নেমে যাচ্ছি। ওভারব্রিজ দিয়ে 4 নম্বর প্ল্যাটফর্মে নেমে সোজা নৈহাটির দিকে এগিয়ে যেতে হবে, একদম প্ল্যাটফর্মের শেষ মাথায়। যারা নৈহাটি কৃষ্ণনগর কিংবা বনগাঁ শাখা থেকে আসছেন, তারা প্রথমে 4 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছে একদম বনগাঁমুখী হয়ে সামনের দিকে এগিয়ে আসবেন। এখন আমি একবারে প্ল্যাটফর্মের শেষ মাথায় পৌঁছে গেছি। এখান থেকে একটু সামনের দিকে এগিয়ে যাব। এই যে সামনেই দেখতে পাচ্ছেন রেল ব্রিজ, এই রেল ব্রিজটা পার করেই ওপারে চলে যেতে হবে। এই সামনের এই রাস্তাটা ধরে এখন নিচে নেমে যেতে হবে। নিচে নেমে প্রথমে ডান দিকে যেতে হবে। মাত্র 5 সেকেন্ড ডান দিকে চলার পর বাঁ দিকে এবং ডান দিকে দুটো রাস্তা চলে গেছে। আপনারা এই ডান দিকে ওভারব্রিজের নিচে দিয়ে এগিয়ে যাবেন। ওভারব্রিজ থেকে কিছুটা এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাবেন টোটো। এই টোটো সম্ভবত ভাড়া নিয়ে থাকে মাথাপিছু 20 টাকা। আপনাদের বড় লাগেজ থাকলে তাহলে টোটো করে যেতে পারেন, তা না হলে পায়ে হেঁটেই এগিয়ে যাবেন। এখান থেকে কলকাতা স্টেশন পৌঁছতে সময় লাগবে মাত্র 10 মিনিট। আপনারা যদি 3 থেকে 400 টাকা খরচা না করতে চান, তাহলে আমি যেভাবে কলকাতা স্টেশন যাচ্ছি আপনারা
এইভাবে করেই কলকাতা স্টেশন যেতে পারেন। এখন দেখুন দুদিকেই রয়েছে পাঁচিল আর মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। এই রাস্তা ধরেই সোজা আমি এগিয়ে যাচ্ছি। মাত্র 2 থেকে 3 মিনিট হাঁটার পরেই এই দুদিকের পাঁচিল শেষ হয়ে যাবে। এই দেখুন একদিকের পাঁচিল শেষ হয়ে গেল, আর ডান দিকেই দেখতে পাচ্ছেন রেল লাইন। এই রেল লাইনের কিছুটা দূরেই রয়েছে কলকাতা স্টেশন। আপনারা যদি শিয়ালদা স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে আসেন তাতে সময়ও বেশি লাগবে, আবার টাকাও বেশি লাগবে। আপনারা যদি টাকা এবং সময় দুটোই বাঁচাতে চান তাহলে চলে আসুন এইভাবে মাত্র 5 টাকায় কলকাতা স্টেশন। এই বাঁদিকেই রয়েছে পাঁচিল, আর পাঁচিলের ওপারে রয়েছে জলের পাইপ, আর এই পাইপ দিয়েই কলকাতার জল সাপ্লাই করা হয়। এই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই দেখুন এই ট্রেনটি কলকাতা স্টেশন থেকে ছেড়ে চলে আসলো। এই যে দেখুন এখান থেকেই কলকাতা স্টেশন দেখা যাচ্ছে। যাদের টিকিট কাটা আছে তারা এখান থেকেই প্ল্যাটফর্মে ঢুকে যেতে পারেন। আমরা একটু এগিয়ে যাব, আরও মিনিট খানিকের পথ। এই যে দেখুন এখন দুদিকেরই পাঁচিল শেষ হয়ে গেল, আর একটু আগে যে আপনাদের জলের পাইপটা দেখালাম এই হচ্ছে সেই জলের পাইপ। এখান থেকে কিন্তু কলকাতায় পুরো জল সাপ্লাই করা হয়। এখন রয়েছে একদিকে জলের পাইপ আর ডান দিকে রয়েছে প্ল্যাটফর্ম, আর মাঝখান দিয়ে কি অপরূপ সুন্দর রাস্তা চলে গেছে। দেখুন এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে হলো প্ল্যাটফর্ম। এই রয়েছে রেল যাত্রী নিবাস। এই রেল যাত্রী নিবাস পার করেই পৌঁছে যাব কলকাতা স্টেশন। এই দেখুন অনেকেই কিন্তু পায়ে হেঁটে চলে এসেছে। এই দেখুন যারা শিয়ালদা স্টেশন থেকে গাড়ি রিজার্ভ করে এসেছেন এই রয়েছে সেই গাড়িগুলো। আর এইভাবেই কিন্তু আপনারা মাত্র 15 মিনিটে 5 টাকায় পৌঁছে যেতে পারেন শিয়ালদা স্টেশন থেকে কলকাতা স্টেশন। আপনারা যদি এই 300 থেকে 400 টাকা খরচা না করতে চান, আমি যেভাবে এসে পৌঁছলাম আপনারা এইভাবেই শিয়ালদা স্টেশন থেকে কলকাতা স্টেশন পৌঁছতে পারেন মাত্র 5 টাকায়। আজকের এই শিয়ালদা স্টেশন থেকে কলকাতা স্টেশনের এই ইনফরমেটিভ ভিডিওটা আপনাদের কীরকম লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এটি আমার তরফ থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং প্রিয়জনদের কাছে শেয়ার করে দেবেন। ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে আগামী পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই, টাটা।